মাত্র ১৪০০ টাকা খরচ করে এরকম একটি পুরাতন খড়ের পালা কিভাবে মাত্র ৩ জন মানুষ ৩-৪ ঘন্টার মধ্যে এরকম একটি নতুন খড়ের পালায় রূপান্তর করলো। দেখতে হলে ভিডিওটি না দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, দেখুন চাচা মিয়া কত যত্ন সহকারে কত বছর পুরাতন যে খড়ের পালাটা, যার মধ্যে দেখেন গাছ গজায় গেছে, এইরকম একটি খড়ের পালা সংস্কার করতেছে। তার সাথে আরো আরো একজন আছে এবং আমি সহযোগী হিসাবে তার সঙ্গে হেল্প করেছি। পরবর্তীতে যখন আবহাওয়া খারাপ হইতে ধরছিল তখন তার সঙ্গে আরো একজন যোগ দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গুলো একটা মাচার উপর রাখা হয়েছে। এটা একটা সুবিধা কি, যদি আপনার জায়গাটা নিচু হয়, যদি খড়গুলো রাখেন তাহলে নিচের খড়গুলো ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি যদি এইভাবে রাখেন তাহলে সেক্ষেত্রে খড়গুলো নষ্ট হবে না। দেখেন চাচা কত পরিশ্রম করে গত বছর মাচাংটায় কিছু কিছু খুঁটি দুর্বল ছিল, যে খুঁটিগুলো তিনি আবার সাপোর্টিং হিসেবে কিছু নতুন খুঁটি ওখানে অ্যাড করতেছেন এবং একজন ওখানে গর্ত করতেছে খুঁটিগুলো পুঁতে দেওয়ার জন্য। আসলে যারা খামার করতে চাই আমরা, তারা দেখেন আসলে খামার জিনিসটা খুব একটা সহজ কাজ নয়। এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। চাচার দিকে দেখ, তার শরীর ঘেমে পড়ে যাচ্ছে, তারপরও তিনি কিন্তু কাজ বন্ধ রাখেননি, তিনি কাজ চালিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আসলে জীবনে থেমে থাকলে হবে না, কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করলে আপনার ঘাম কখনো বৃথা যাবে না, বিকল্প নেই। আপনি একদিন কাজ করবেন, একদিন করবেন না, কিন্তু রেজাল্ট চাবেন যে আপনি অনেক ভালো কিছু করবেন। আসলে ওইভাবে হয় না কখনো। আপনাকে লেগে থাকতে হবে, লেগে থাকলে একসময় সফলতা ঘরে দেবে ইনশাআল্লাহ। হঠাৎ করেই কেন জানি আবহাওয়া খারাপ হয়ে আসলো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এদিকে বৈশাখ মাসটা কিন্তু খুবই ঝড় বৃষ্টি চলতেছে। যার আগাম প্রস্তুতি হিসেবে আমরা কিছু পলিথিন কিনে এনে রেখেছিলাম, যাতে করে বৃষ্টি যদি চলেও আসে আমরা কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারি। আবহাওয়া একটু ভালো হলেই ছেলে বল নিয়ে এসে হাজির। বাবার সাথে সে বল খেলবে। কি আর করার, বাবা ছেলে ফুটবল খেলতে নেমে পড়লো। ছেলে আমার এখনো 2 বছর পূর্ণ হয়নি, কিন্তু দেখেন কত সুন্দর করে ফুটবল খেলে। ফুটবলের শটটা দেখেন, মনে হচ্ছে কোনো বড় খেলার মধ্যে সে। এদিকে খড়ের পালার কাজ কিন্তু চলমান। তারা দুইজন আপন মনে খড়ের পালা দিতে দিয়ে যাচ্ছে। দেখেন একজন উপরে আছে, নিখুঁত শিল্পীর মতো কাজ করে যাচ্ছে, আর একজন নিচ থেকে সহযোগিতা করতেছে। খড়ের কাজটা কিন্তু খুব কঠিন একটা কাজ। আপনারা যারা ধান চাষাবাদ করি তারা বলতে পারবে, আসলে ধান মাড়াই করা যতটা সহজ, কিন্তু ধান মাড়াই করা খড়গুলো যদি গরু খাদ্য হিসেবে আপনি রেডি করে নেন, তাহলে আপনাকে খুবই একটা পরিশ্রম করতে হবে। খড়গুলো আপনাকে রোদে শুকাতে হবে, খড় উল্টায় দিতে হবে, এবং তারপর এই যে খড়ের যে পালা দেওয়াটা, এটা খুবই একটা কঠিন কাজ। এবং এখানে একটা শিল্পী কারুকার্যতা আছে। যেমন একজন একজন কুমার যেমন মাটিকে বিভিন্ন শেপ দিয়ে মাটির বিভিন্ন আসবাবপত্র তৈরি করে। আবার উম কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা বিভিন্ন ধরনের পাথর কেটে বিভিন্ন মূর্তি বা বিভিন্ন খেলনা তৈরি করে, তাদের কিন্তু একটা কৌশল আছে, একটা টেকনিক আছে। তেমনি আপনি আমি যদি সাধারণভাবে একটা খড়ের পালা দিতে চাই, আমাদের দ্বারা কিন্তু এটা সম্ভব হবে না। দেখবেন কোনো দিক উঁচু হয়ে গেছে, কোনো দিক নিচু হয়ে গেছে, বা একটা সময় দেখবেন ওটা বাঁকা হয়ে গেছে। কিন্তু তারা কিন্তু খুব যত্ন সহকারে এটা করে। দেখবেন এর মধ্যে আবার ছেড়ে চলে আসছে, এবার তার দাবি সে টঙ্গে উঠবে, তাকে আমি হাত ধরে টেনে টঙ্গে উঠাই না। এদিকে আমাদের ঘরের কাজ কিন্তু চলতেই আছে। দেখেন কত পরিশ্রম করে সে এগুলোকে উঠে। আসলে পৃথিবীতে আপনি যে কোনো কিছু করতে চান না কেন, আপনাকে পরিশ্রম করতে হবে। যদি মনে করেন আপনি বসে থাকবেন, আপনি কিছু করবেন না, আপনার খাবার চলে আসবে, এটা আসলে সম্ভব নয়। এই ফাঁকে দেখেন আমাদের বাসার ছাগল আছে। আমি আজ থেকে 6 মাস আগে 3টি ছাগল কিনেছিলাম। এবং প্রথম যে 3টি ছাগল দেখা যাচ্ছে, এই 3টি ছাগল আমি কিনেছিলাম 10,000 টাকা দিয়ে। তখন অবশ্য বড় দুই ছাগল, দুটো যে বাচ্চা দুটো দেখা যাচ্ছে এখন এত বড় ছাগল। পরবর্তীতে মা ছাগল 2টি বাচ্চা দেয়, যেটা খাসি বাচ্চা হয়, এবং
মা ছাগল সহ যে দুটো বাচ্চা কিনলো সেই দুটো বাচ্চা এখন বড় হয়ে গেছে। তারাও কিছুদিন পর ইনশাল্লাহ হয়তো বাচ্চা দেবে। সেক্ষেত্রে আমার ছাগল সংখ্যা দাঁড়াবে ৩টি থেকে ৫টি আছে, এবং তারপর তারা যদি একটি একটি করে দেয় তাহলে ৭টি বাচ্চা দেবে। তখন বাজার মূল্য হয়তো আরো অনেক বেশি হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আসলে এক্ষেত্রে হচ্ছে কি, ছাগল পালনটা সত্যি অত্যন্ত লাভজনক যদি আপনার নিজস্ব কিছু ঘাসের ব্যবস্থা থাকে এবং হালকা কিছু দানাদার শিখতে থাকে, তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট বের করা সম্ভব ইনশাল্লাহ। আপনারা যারা অল্প পুঁজিতে শুরু করতে চান তারা আসলে ছাগল দিয়ে শুরু করতে পারেন, এবং ধীরে ধীরে আপনারা যখন এটা থেকে আলোচনা হবে তখন আপনি আবার আপনার ইনভেস্টটাকে ধীরে ধীরে বড় করতে পারবেন। দেখেন আমাদের ঘরে করা কিন্তু আবার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে, হয়তো আর বেশিক্ষণ লাগবে না, আর হয়তো বা ঘন্টা খানেক হলেই কাজটা শেষের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। দেখি, দেখেন কত সুন্দর ছাগলের বাচ্চাগুলো, দেখেন 5টা ছাগলের বাচ্চা একসাথে হয়ে আছে। ঘরের পাড়ার কাজের ফাঁকে আমি আমার গোয়ালঘর পরিষ্কার করতেছিলাম। এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমার প্রথম ভিডিও যারা দেখতেছেন তারা বুঝতে পারবেন যে এখানে কিছু নেই। যারা পুরাতন ভিডিও দেখেননি তারা ইচ্ছা করলে আমার প্লেলিস্টে দেখে নিতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার এই ঘরটা কি অবস্থায় ছিল। স্তূপ দিয়ে ভরা ছিল, এবং ডান সাইডে আরো অনেক ময়লা ছিল, যেগুলো ঘরগুলো বের করে নিয়ে ঘরে স্তূপ দেওয়া হচ্ছে, পালা দেওয়া হচ্ছে, সেখানে চলে গেছে, এবং এই জায়গাগুলো এখন ফাঁকা হবে। এগুলো আমি ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি ইনশাল্লাহ, এবং আরো কিছু কাজ আমার বাকি আছে যেগুলো ধীরে ধীরে করবো ইনশাল্লাহ। কমেন্টস করে জানাবেন যে আমার কাজগুলো কেমন হচ্ছে। এদিকে আমাদের ঘরে পালা মোটামুটি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন, যে ঘরে পালা হয়েছে এটা দিয়ে অন্তত 10 থেকে 15টা গরু 6 মাসের খাবার হয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি, যেগুলো আপনাদের আমার জীবনে কাজে লাগবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করে জানান আপনারা কি ধরনের ভিডিও দেখেন। নেক্সট ভিডিও হবে আপনাদের কমেন্টসের ওপরে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকেই ধন্যবাদ। খোদা হাফেজ।